সবার মধ্যে একটা চরম অ্যাংজাইটি কাজ করে। সবাই অল দ্য বেস্ট চারিদিক থেকে বলছে, তুমি কনস্ট্যান্টলি ঘড়ির সাথে লড়ছো। তুমি কি বুঝতে পারছো এক্সাম হলে? কারণ যত তুমি অ্যাবনর্মাল সিচুয়েশন ক্রিয়েট করবে তত তুমি আর তুমি থাকবে না, তত তোমার প্রিপারেশনটা কিন্তু আর বেরিয়ে আসবে না তোমার মধ্যে থেকে। পরীক্ষার আগে যখন 3টে মাস বাকি থাকে তখন আমাদের সবার মধ্যে একটা চরম অ্যাংজাইটি কাজ করে। কিন্তু বিশ্বাস করো, এই অ্যাংজাইটিটাকে নিয়েই তোমাকে জিততে হবে। এবং সেইটাকে জেতার জন্য যেটা সব থেকে প্রথমে দরকার সেটা হচ্ছে পরীক্ষার আগে আরও কিছু পরীক্ষার মতো দিন থাকা দরকার। আর সেগুলোকেই আমরা মক টেস্ট বলি কিংবা AITS বলি। প্রেপমেটে এটাকে আমরা AITS বলি, তাই জন্য তোমাকে AITS এর নামটা আমি উচ্চারণ করলাম। সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে এই AITS পরীক্ষাগুলো যারা ঠিক এটা ভেবে দেয় যে নিটের আগে আরও কিছু নিটের মতো পরীক্ষা দিচ্ছি, তাদের কিভাবে প্রিপেয়ার করা উচিত ওই আগের দিনটা। প্রত্যেকটা পরীক্ষার্থীর এক্স্যাক্ট পরীক্ষার দিনের আগের দিনটা কিন্তু তার খুবই টাফ ডে, তার জন্য খুব টাফ ডে। সবাই অল দ্য বেস্ট চারিদিক থেকে বলছে, আর সে যে পরীক্ষা দিচ্ছে তার মাথায় কনস্ট্যান্টলি এটা চলছে যে কালকে ফিজিক্স কোয়েশ্চেন আসবে কঠিন, নাকি কেমিস্ট্রি কোয়েশ্চেনটা কঠিন আসবে, নাকি বায়োলজি কোয়েশ্চেনটা কঠিন আসবে। প্রথম আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলবো যেগুলো খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার আগে। দেখো, তুমি একদম যদি মনে করো 4ই মে 2025 নিট পরীক্ষার আগের দিনে তুমি এইগুলোকে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু দেখবে যে ঠিক আগের দিনটার এত কিছু প্ল্যানফুলি তুমি করে উঠতে পারছো না। তাই এখন থেকে যখন তুমি AITS প্রেপমেট AITSটা দিচ্ছ, বা তুমি তোমার ইনস্টিটিউটের AITSটা দিচ্ছ, বা মক টেস্ট দিচ্ছ, গ্র্যান্ড মক টেস্ট দিচ্ছ, এই প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট ফলো করবে। প্রথম যেটা বলবো, পরীক্ষার আগের রাত, মানে তুমি মক টেস্ট দিতে যাও, একদম তুমি জানো এটা নিচের মতো একটা সিরিয়াসনেস নিয়ে তুমি পরীক্ষাটা দিচ্ছ, সেই আগের রাতে প্রথম যেটা করবে যে প্রত্যেকটা তোমার যে কি ফর্মুলা, একটা ফিজিক্স তুমি জানো, ফিজিক্স সলভ করতে গেলে ফর্মুলা লাগে, তো কি ফর্মুলা অনেক সময় কি হয় যে কিছু কিছু প্যাটার্ন অফ প্রবলেমের ফার্স্ট স্টেপ বা কি স্টেপস অনেকে নোট করে রাখো তোমরা, যেটাকে আমরা ফর্মুলা কপি বলি। সেটাকে দেখো, যদি নোট না করে থাকো এখনও তুমি নোট করতে পারো। আগামী 3টে মাস আছে যেগুলো কমন প্রবলেম, তার ফর্মুলা। এরকম না যে বিশাল একটা মোটা খাতা বানালে, এমন কিছু নয়। একটা 5-10 পাতার একটা ফর্মুলা কপি তুমি বানাতেই পারো, যেগুলো থেকে প্রবলেম তাড়াতাড়ি সলভ হয়ে যায়। সেগুলোকে অবশ্যই পরীক্ষার আগের রাতে একবার ফিজিক্সের জন্য একবার লিখে তুমি ফর্মুলাগুলোকে প্র্যাকটিস করতে পারো। লিখে প্র্যাকটিস করতে পারো, দেখেও প্র্যাকটিস করতে পারো, তোমার যেরকম ক্যাপাসিটি সেই অনুযায়ী তুমি এটা করবে। কিছু টেবিল থাকে, যে টেবিলগুলো ফর্মুলা টেবিল বলি আমরা, সেগুলোকে তোমরা দেখতে পারো। কেমিস্ট্রিতেও থাকে, কিছু টেবিল থাকে। মাইন্ড ম্যাপস, তোমরা অনেকে মাইন্ড ম্যাপস বানাও, বা কোনো ইনস্টিটিউট থেকে মাইন্ড ম্যাপস দেওয়া হয়। প্রেপমেট থেকেও আমরা কিছু মাইন্ড ম্যাপস দিয়েছি, সেগুলোকে দেখে যাবে পরীক্ষার আগে। জাস্ট একবার উল্টে দেখে যাবে। কিন্তু যেটা করার চেষ্টা করবে না, একদম করার চেষ্টা যেটা করবে না, সেটা হচ্ছে যে পুরো জিনিসটাকে এক রাতের মধ্যে স্যার রিভাইজ করব। এই চিন্তাটাই তো ইটসেলফ স্ট্রেসফুল। তুমি কি করে ভাবছো, তুমি যেটা মানে এখন মোটামুটি যারা ধরো ভর্তি হয়েছো লেটসে এপ্রিলের ব্যাচে, বা মেয়ের ব্যাচে, বা জুনের ব্যাচে, এত মাস ধরে যেটা পড়লে সেটা এক রাতে কি করে রিভাইজ করবে? তুমি উল্টে যেতে পারো, কিন্তু প্রত্যেকটা জিনিস আবার তোমার একদম টাটকাভাবে মনে পড়বে, মাইন্ডে হিট করে রিভাইজ করবে, এটা সম্ভব না। এটা আগে অ্যাকসেপ্ট করতে শেখো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল যেটা বলবো, ডোন্ট ট্রাই টু কভার অল দ্য থিংস উইদিন লাস্ট 24 আওয়ার্স। এতে তোমার অ্যাংজাইটি বাড়বে, তাতে নেক্সট ডে এর প্রতি তোমার একটা আন্ডার কনফিডেন্স হয়ে যাবে, তার ফলে পারফর্ম করতে অসুবিধা হবে। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড একটা বলবো, অবশ্যই পরীক্ষার আগের রাতে তুমি যে মিস্টেক কপিটা বানিয়েছো, যদি এখনও মিস্টেক কপি না বানিয়ে থাকো এখনও বানাতে পারো। মিস্টেক কপি কিভাবে বানাতে হয় সেটার জন্য আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, দেখেছো আশা করছি, যে হাউ টু অ্যানালাইজ ইউর মিস্টেক, হাউ টু অ্যানালাইজ মক টেস্ট বলে একটা ভিডিও আছে, এই চ্যানেলেই রয়েছে, সেটা দেখে নেবে যে মিস্টেক কপি কী করে বানাতে হয়। অবশ্যই মিস্টেক কপিটা কিন্তু রিভাইজ করে যাবে প্রত্যেকটা মক টেস্টের আগের রাতে। সেকেন্ড আমার যেটা একটা বলার রয়েছে, বায়োলজি রিভিশনসের জন্য, ওটাও তাই। ওটাও তো তুমি তার মানে এক রাতে যা বায়োলজি 6-7 মাস পড়েছো সেটা রিভাইজ করতে পারবে না। জাস্ট টার্ন অন দ্য পেজেস। যদি তোমার মনে পড়ার হয়, MCQ থেকে যে কনসেপ্টগুলো একটু করে তোমার ব্রেনে হিট করেছে, সেইগুলো সবকটাই তোমার ওই মনে পড়ে যাবে। জাস্ট টার্ন অন পেজেস, কিছু ডায়াগ্রাম, ওটা দেখে এটা দেখে যা মনে পড়ে যাওয়ার সেইটুকু ওখানেই মনে পড়ে যাবে। এর থেকে বেশি আগের রাতে হবে না। এবং আগের রাতে কখনোই বিশাল রাত জেগে পড়বে না। আমি জানি, আমরা নিজেও ছাত্র জীবনে ছিলাম, খুব মনে ইচ্ছে হতো আগের রাতে পুরোটা একবার পড়বো রাত জাগি, কিন্তু বিশ্বাস করো
পরের দিনে সকালে তোমার মাথাটা ঘোড়ার মতো এখন কাজ করতে চাইবে। একটা ঘোড়া যদি খুবই ফ্যাটিক থাকে, তার যদি পায়ের মাসেলগুলো দেখতে পাও যে খুবই অবসাদগ্রস্ত হয়ে গেছে, ফ্যাটিকড হয়ে গেছে, ঘোড়াটা কি পারবে মাঠে গিয়ে আর দৌড়তে? পারবে না। তুমি কনস্ট্যান্টলি ঘড়ির সাথে লড়ছো, তুমি কি বুঝতে পারছো? এক্সাম হলে তোমার প্রত্যেকটা ঘড়ির টক 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 করে ঘড়িটা যাচ্ছে, আর তোমার যদি স্কোরটা ওই প্যাটার্নেই যদি না আসে, তুমি কিন্তু পরীক্ষার হলেই আন্ডার কনফিডেন্ট হয়ে যাবে। সেখানে তুমি হয়তো শেষ অবধি কোয়েশ্চেনটা করতেও তোমার ভয় লাগবে, যে মনে হবে বাবা অনেকগুলো কোয়েশ্চেন হলো না। আর এর একমাত্র কারণ তুমি ব্রেনে কিন্তু স্ট্রেস দিতে পারছো না, ব্রেন দিয়ে তুমি চেস করতে পারছো না কোয়েশ্চেন্সগুলোকে, তুমি 1 to 45 অবধি কোয়েশ্চেনগুলোকে পড়ার সাহস করতে পারছো না, কারণ ব্রেন তো ফ্যাটিগড। ব্রেন তো সেই পরিমাণ তোমার রেসে এগোতে পারছে না, চেস করতে পারছে না, টাইমের সাথে লড়তে পারছে না। তাই অবশ্যই যদি পরের দিনের পারফরমেন্সটা, অ্যাকচুয়াল এক্সাম ডের পারফরমেন্সটা যদি ভালো দিতে চাও, তাহলে আগের রাতে খুব ভালো করে ঘুমাও, একটা সাউন্ড স্লিপ দরকার। আমি জানি একটু অ্যাংজাইটি থাকবে, হয়তো অতটা ভালো সাউন্ড স্লিপ হবে না, বাট স্টিল যতটা পারো ঘুমানোর হ্যাবিট করো, আগের রাতটা ভালো করে ঘুমানোর চেষ্টা করো। এবং এই হ্যাবিটটা তোমাকে মক টেস্ট যখন দিচ্ছ তখনও এই হ্যাবিটটা বানাতে হবে। কারণ মক টেস্টের হ্যাবিটটা যদি পুরো না নিটের আগের রাতের মতো হ্যাবিটটা করো, মক টেস্টের রাতের হ্যাবিট শুড বি নিটের আগের রাতের হ্যাবিট, তবে কিন্তু দেখবে যে কোনো অসুবিধা হচ্ছে না। তবেই তোমার নিটের দিনটা তো দেখবে কোনো মনে হচ্ছে না যে খুব বেশি একটা অ্যাবনর্মাল কিছু হচ্ছে। আর এটা মনে হওয়াটা খুব জরুরি, যাতে করে তুমি তোমার রিয়াল প্রিপারেশনটাকে ওখানে রেপ্লিকেট করতে পারো। আচ্ছা, 3 নম্বর যেটা বলার, নিটের আগের রাতেও যেমন বা আগের পুরো দিনটাতেও যেমন তোমাকে বলবো, আগের পুরো সপ্তাহটাও যেমন বলবো, তেমন তোমার এই প্রত্যেকটা যে মক টেস্ট তুমি দিচ্ছ তার আগের দিনটাতে ভালো মতো খাওয়া দাওয়া করবে। অনেক পেরেন্টসরা বলে যে ওরা কিছু খাচ্ছে না আগের দিনটাতে, তাই জন্য মক টেস্টগুলো দিতে আসছে, দিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, দিয়ে মক টেস্টগুলোতে ভালো পারফর্ম হচ্ছে না। তাহলে কানে তো শুনতেই পাচ্ছ কারণটা, তাহলে কেন এটা করছো? তাহলে মক টেস্টের আগের দিনটাতে কিন্তু ভালো করে নিজেকে হাইড্রেটেড রাখবে, জল খাবে, বডিতে মিল রাখবে, মানে খাওয়া দাওয়া করবে ভালো করে। আর ফ্রুটস এমনি তোমাদেরকে এই সিজনে আমি প্রচুর খেতে বলি, এখন টিল দ্য এক্সামস, মাল্টিভিটামিন ফ্রুটস এইগুলো। এবং অবশ্যই যদি পসিবল হয় তুমি মানে যেরকম বললাম যে ফ্রুটস এখনও খাও, এবং অবশ্যই মক টেস্টের আগের দিনও তুমি একটু ফ্রুটস, একটু জল, এগুলো কিন্তু ডেফিনেটলি খাবে, গুড ডায়েটস নেবে। যেটা তুমি করবে না সেটা হচ্ছে স্কিপ মিলস। অনেক বাচ্চা রয়েছে, ওই যেটা বললাম পেরেন্টসরাও বলে একদমই এই জিনিসটা করা যাবে না। মক টেস্টের আগের দিনও কিন্তু তোমাকে ঠিক মতো পর্যাপ্ত পরিমাণে বডিতে রক্তের মধ্যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিডস যা যা দরকার সেগুলো কিন্তু থাকতে হবে, ঠিক আছে? মানে মিল নাও, পাতি কথা। 4 নম্বর আমি একটা জিনিস বলবো, যে মক টেস্টের আগের দিন, মক টেস্টের সময়, প্রিপারেশন চলার সময় অনেকের তো ইভেন হয়তো এই 3 মাস ধরেই একটা প্রবলেম হবে যে হার্ট রেটটা অনেক বেড়ে গেছে, এটাকে আমরা প্যালপিটেশন বলি ডাক্তারির ভাষায়। এই প্যালপিটেশনকে তোমাকে যদি কন্ট্রোল করতে হয়, আমরা যখন ফার্স্ট যদি অপশান ভাবো কি, সেটা হচ্ছে ডিপ ব্রেথ। এই দেখো না অনেক সময় বলে যোগা, কি ওটা কি হয়? এই যে তুমি ডিপ ব্রেথটা যখন নিচ্ছ, লম্বা শ্বাস যখন তুমি নিচ্ছ, তখন কিন্তু তোমার হার্ট রেটটা অনেকটা সেটেল ডাউন হয়। খুব বেশি না হলে 7 থেকে 10 পার মিনিট হার্ট রেট কিন্তু সেটেল ডাউন হবে। তাতে তোমার এই যে প্যালপিটেশন, যে ফিলটা, যে বুকটা ধরপড় ধরপড় করছে, সেটা কিন্তু অনেকটা সেটেল ডাউন হয়ে যাবে। তুমি কিন্তু অনেকটা ঠান্ডা মস্তিষ্কে কাজ করতে পারবে। এটা করে দেখো, আমি তোমাকে গ্যারেন্টি বলছি তোমার পারফরমেন্স, তোমার কনসেন্ট্রেশন পাওয়ার ইম্প্রুভ হবে। আর কনসেন্ট্রেশন ইম্প্রুভ হয়ে গেলে কি চাই? কনসেন্ট্রেশন ইম্প্রুভ হয়ে গেলে আমরা কোয়েশ্চেনটাও ভালো করে পড়তে পারবো, পুরো কোয়েশ্চেনটা পড়তে ইচ্ছা করবে। কনসেন্ট্রেশন ইম্প্রুভ হয়ে গেলে আমার ক্যালকুলেশনটাও ঠিক হবে। কনসেন্ট্রেশন ইম্প্রুভ হয়ে গেলে আমার কোনো মার্কিং মিস্টেকও হবে না। সো সব কিছুই কনসেন্ট্রেশনের খেলা, নিজের কনসেন্ট্রেশনকে ধরে রাখতে গেলে। তাই ডিপ ব্রেথ কিন্তু খুব ভালো জিনিস। এটা মক টেস্টের আগের দিনও করবে। মক টেস্টের আগের দিন মাঝে মাঝেই মনে হতে পারে উল্টোপাল্টা চিন্তা আসছে, আবার মনে হচ্ছে এই মক টেস্টে খারাপ রেজাল্ট হবে। তাই মাঝে মাঝে যখন এরকম মনে হবে একটু ডিপ ব্রেথ নাও, কনসেন্ট্রেশন করে নিতে পারবে। যখনই কনসেন্ট্রেশন করে নিতে পারবে, দেখবে হচ্ছে মনে হবে না এবার একটু ভালো করে পড়ি তো, সলভ করি তো, ওই সমস্ত ভাববো না। এটা খুব ইম্পর্টেন্ট টেকনিক, ফলো করবে। আমি তো আমার জীবনে অনেক ফলো করেছি, অনেক স্টুডেন্টকে বলেছি ফলো করতে, যতজনই ফলো করেছে সবাই বলেছে হ্যাঁ স্যার খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমরাও ডেফিনেটলি ফলো করবে। অ্যান্ড এটা আমি যদিও লিখেছি যে ডোন্ট ওভার থিঙ্ক, সত্যি কথা যারাই পরীক্ষা দেয় তাদের একটু একটু ওভার থিঙ্ক চলেই আসে। তাই আমি বলবো ওভার থিঙ্কের থেকেও, নেগেটিভের থেকেও পজিটিভ এই পার্টটার প্রতি, যেটা ডিপ ব্রেথ নিয়ে নিয়ে সবসময় কনসেন্ট্রেট করা হ্যাবিটটা মেনটেন করো। ডেফিনেটলি দেখবে যে তোমার একটা ভালো একটা হ্যাবিট তৈরি হবে, এবং যার ফলস্বরূপ তোমার পরের দিনের যে মক টেস্টটা খুব ভালো যাবে। তো এইভাবেই
প্রত্যেকটা মক টেস্টকে এক্স্যাক্টলি নিটের মতো সিনসিয়ারিটির সাথে যেমন দেবে, এটাও যেমন আমার ইনস্ট্রাকশন, তেমন এটাও আমার ইনস্ট্রাকশন যে ওইটাকে সিরিয়াসলি দেবে, কিন্তু তার মানে এটা নয় যে অ্যাবনর্মাল কিছু জিনিস করবে। কারণ যত তুমি অ্যাবনর্মাল সিচুয়েশন ক্রিয়েট করবে তত তুমি আর তুমি থাকবে না, তত তোমার প্রিপারেশনটা কিন্তু আর বেরিয়ে আসবে না তোমার মধ্যে থেকে, তোমার ব্রেন থেকে তত কিন্তু নলেজটা এক্সট্রাক্ট হতে অসুবিধা হবে। তাই খুব ন্যাচারাল একটা এনভায়রনমেন্টের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করবে। তার মানে এই জিনিসগুলো, এই ডুজ আর এই ডোন্টসগুলো কিন্তু করবে না, তাহলেই দেখবে ন্যাচারাল থাকবে, তোমার পারফরমেন্স বেস্ট হবে, মক টেস্টগুলো ভালো হবে। আর মক টেস্টের স্কোর যদি একবার একটু একটু ইম্প্রুভ হতে থাকে, মনে সাহস পাবে, দেখবে অটোমেটিক্যালি তোমার প্রিপারেশনস করতে ইচ্ছা হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে। নিট 2025 যাবতীয় আপডেট, টিপস, যা যা দরকার সব কিছু এই চ্যানেলে পেয়ে যাবে। আর যদি তোমাদের আরও কিছু তোমাদের এন্ড থেকে জানার থাকে অবশ্যই কমেন্টে জানাও, নেক্সট ভিডিওতে আমি সেটা কভার করে দেবো। অল দ্য বেস্ট সবাইকে।